হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার সাথে লোকনাথ বাবার দর্শন করাতে। কলকাতা থেকে মাত্র কিছুক্ষণেরই দূরত্বে আছে চাকলা ধাম। চাকলা ধাম তোমরা হয়তো সবাই জেনে থাকবে যে হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান। তো আজকে সেইখানেরই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমরা সকাল সকাল 7টার ভিতরে সবাই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আমরা কিন্তু এখানে গেছিলাম আমাদের রিজার্ভ গাড়িতে। তোমরা চাইলে ট্রেনে বা বাসে করেও এখানে আসতে পারো। সেগুলোর ডিটেলসও আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো শহরের রাস্তা ছাড়িয়ে আমরা কিন্তু পাড়ি দিয়েছিলাম গ্রামের রাস্তায়। তোমরা দুদিকটা দেখতে পাচ্ছ কি মন জুড়ানো রাস্তা। এই রাস্তা ধরেই আমরা কিন্তু গেছিলাম আমাদের চাকলা ধামে। সুন্দরী প্রাকৃত দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম চাকলা ধামে। তো চাকলা ধামে পৌঁছে তোমরা এইখানে রিজার্ভ গাড়ি রাখার একটা পার্কিং এরিয়া পেয়ে যাবে। প্রচণ্ড বড় একটা পার্কিং এরিয়া, সেখানে তোমরা নিজেদের গাড়ি পার্ক করতে পারো। এইখানে তোমার কিন্তু বড় গাড়ি, ছোট গাড়ি, টু হুইলার সব কিছু রাখার ব্যবস্থা আছে। চার্জেস কিছু অ্যাপ্লিকেবল আছে, 20, 40, 30। তো তারপরে এই সোজা রাস্তা ধরে মেন গেটের বাইরে চলে যাবে। এখানে মেন গেটের বাইরে দুপাশে তোমরা পুজোর সামগ্রীর দোকান দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু মালাগুলো দেখো অসাধারণ ছিল, আমার তো প্রত্যেকটা মালাই ভালো লাগছিল। তো চলো মালার কথা ছাড়ো, এখানে তোমার দেখো পুজোর যেই সামগ্রীগুলো আছে, ডালাগুলো আসে 101 টাকা থেকে তোমার শুরু। 51রও ছিল, 51 তোমাকে মালা দেবে না। আর 101 টাকা নিলে তোমার মালা থাকবে, 2 প্যাকেট মিছরি থাকবে, 1 প্যাকেট নকুলদানা থাকবে, ধূপকাঠি থাকবে, মোমবাতি থাকবে। তো এইটা ছিল ডালার মধ্যে। প্রত্যেকটা দোকানের কিন্তু প্রাইস সেমই, ঠিক আছে? তো আমরা নিয়েছিলাম, এবার নিয়ে আমাদের কিন্তু ভিতরে যাওয়ার পালা। তো আমি জাস্ট ডালাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো কি সুন্দর লাগছে। এটা কিন্তু মালাটা পুরোটাই মালা। আর এইটা হচ্ছে মন্দিরে যাওয়ার মেন গেট, ঠিক আছে? আর এইখানেও তোমার পার্কিং এরিয়া আছে, বাট এটা ফুল হয়ে গেছিলো বলে আমাদেরকে বাইরের পার্কিং এরিয়াতে গাড়ি রাখতে হয়েছিল। এখান দিয়ে সোজা তোমার ঢুকে গেলেই কিন্তু মন্দিরটা। তো দেখো মেন গেটের ভিতরে ঢুকে গেছি। বাঁ দিকে তোমরা মেন গেটের ভিতরে ঢুকে বাঁ দিকে গেলে কিন্তু এই গেটটা থাকবে, এটাই হচ্ছে মন্দিরের গেট, ঠিক আছে? তো ফাইনালি আমরা দেখো মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাই। বাইরেটা যতটা না সুন্দর, ভেতরটা অপূর্ব সুন্দর। চারিদিকে আম আর কাঁঠালের গাছে ভর্তি, মানে আম আর কাঁঠালের বাগান বলা যেতে পারে। দেখো এই দিকটা, আর এইটা দিয়ে সোজা গিয়ে এইদিকে দেখো তোমার মন্দিরটা আছে। মন্দিরের কাছে অবধি এখনও পৌঁছায়নি, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। এখানে যে উপরে আছে, আমি উপরে তোমাদেরকে পরে ফুটেজটা দেখাবো। বাট উপরে অনেক যারা এইখানে এসছে পুজো দিতে, তারা কিন্তু অনেকেরা এখানে বসে কিন্তু বিশ্রাম নিচ্ছে। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। দেখো অসাধারণ। আমি জানি না ভিডিওতে কতটা কি আসছে, বাট অরিজিনালে অপূর্ব সুন্দর। মানে তোমরা যদি একবার এসছো না, তোমাদের আর যেতে ইচ্ছা করবে না, এত নিখুঁত কার্যগুলো। তো দেখো এখানে লম্বা লাইন আছে, আমি বলে দিই দুটো লাইন পড়ে, একটা হচ্ছে কুপন দিয়ে, একটা উইদাউট কুপন। আমরা যাচ্ছি কিন্তু কুপনের বালাটায়, ঠিক আছে? এখানে 100 টাকা করে প্রতিজন কুপন কাটতে হয়। আর সে কিন্তু লোকনাথ বাবার যেখানে মূর্তিটা আছে সেইখানে বসে কিন্তু পুরোহিত দ্বারা পুজোতে অংশগ্রহণ করতে পারবে। আর ফ্রিরও আছে, যারা কোনো কুপন কাটবে না তারা কিন্তু সামনের দিক থেকে পুজো দিতে পারে। আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এটা দেখিয়ে দিই, বিকজ আমাদেরকে কিন্তু এখানে লাইন দিতে হয়েছিল। তো এই দেখো, দেখতে পাচ্ছ কতটা লম্বা লাইন পড়ে। কুপনেরও 100 টাকা করে কুপন থাকে, কিন্তু লম্বা লাইন থাকে। এখানে ভোগেরও কুপন কাটে। এই যে কুপন ঘর দেখতে পাচ্ছ, দেখো দান বিভাগ লেখা আছে, এই যে ডোনেশন এখানে দেখো আছে। এখানে কিন্তু ভোগেরও কুপন কাটা হয়। আর এই যে বাবা আমাদের লোকনাথ বাবা, জয় লোকনাথ বাবা।
তো দেখো আমরা কিন্তু পুজো টুজো দিয়ে বাইরে এসে গেছি। এটা বলছিলাম যেটা ফ্রির হয় লাইনটা, সেটা এটা, এখানে কোনো কুপন কাটতে হয় না। তোমরা এমনিও চাইলে বাবাকে এসে দর্শন করতে পারবে। হ্যাঁ, তবে মন্দিরের ভিতরে তোমরা যেতে পারবে না, মানে বারান্দায় এখানে অ্যাকচুয়ালি থাকতে হয়। আর আমরা গেছিলাম কিন্তু কুপন কেটে মন্দিরের ভিতরে, যে বাবা আছে যেখানে তোমাদেরকে দেখালাম ওইখানে আমরা বসে কিন্তু অঞ্জলি দিয়েছি। ফোন অ্যালাউ নেই। আমি বাইরে বেরিয়ে তোমাদেরকে বাইরের থেকে ভিডিওটা দেখাচ্ছি। ভিতরে কিন্তু মন্দিরের ভিতরে গর্ভগৃহ যেটাকে বলে, সেখানে কিন্তু ফোন অ্যালাউ নেই বলে আমি না কোনো ভিডিও করেছি না কোনো ফটো ক্লিক করেছি, ঠিক আছে। তো এইখানে দেখো বাইরের থেকে তোমরা দেখতে পাবে, বাইরে এখানে দেখো কত ভক্তরা বসে আছে। তো তোমরা চাইলে এখান থেকেও বাবাকে দর্শন করতে পারো। আর ওইখানেও একজন পুরোহিত মশাই আছেন, উনি কিন্তু পুজো করে দিচ্ছেন, ঠিক আছে। তো তোমরা চাইলে এটাও করতে পারো। আচ্ছা, তোমাদেরকে বলতে যেটা বলা হয়নি সেটা হচ্ছে ভোগ কুপনের, ঠিক আছে। তোমাদেরকে ভোগ কুপন বললাম আর প্রাইসটা আমি দেখিয়ে দিলাম, বাট মুখে বললাম না। তো এখানে তোমার প্রাইস হচ্ছে খিচুড়ি ভোগের 40 টাকা, আর তোমরা যদি মহারাজ ভোগ নাও, মহাভোগ নাও, তো সেইটার হবে 80 টাকা। সেখানে খিচুড়ি আছে আর পোলাও আছে, ঠিক আছে। তো এই দেখো, এইটা হচ্ছে দেখো বেরোবার লাইন, এখানে অলরেডি তোমার ভোগ দেওয়া শুরু হয়ে গেছে। তো ভক্তরা ভোগ খাচ্ছে আর ওইখান থেকে তোমার নেমে আসছে, ওটা উপরে যেতে হয় আমাদেরকে সিঁড়ি দিয়ে, নিচে নেমে আসছে পিছন গেট দিয়ে। আর এখানে তোমার এই যে আমি তোমাদেরকে বললাম না উপরে অনেকরা বসে থাকে ভক্তরা, তো এইটাই সেটা। দেখো এখানে কত ভক্তরা বসে আছে। আর এখানে দেখো তিনটে মন্দির ছিল, একটা দেখো গণেশ ঠাকুরের, একটা হচ্ছে তোমার শিব পার্বতী, একটা হচ্ছে রাধাকৃষ্ণ। তো আমি মনে হয় তিনটাই কভার করেছি, তোমাদেরকে ফুটেজটা শেয়ার করছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কাইন্ডলি আমার ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব না করে থাকলে কাইন্ডলি রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে নেবে। তোমরা যদি এরকমভাবে আমাকে একটু সাপোর্ট করে থাকো তো আমার ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগবে, তোমাদের জন্যই করি আমি ভিডিওটা। তো তোমরা যদি একটু সাপোর্ট করো আমি ডেফিনেটলি এর থেকেও ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর তোমরা কীরকম ভিডিও দেখতে পছন্দ করো কাইন্ডলি সেটাও আমার সঙ্গে শেয়ার করবে, যাতে আমি তোমাদের জন্য সেরকম ভিডিও আনতে পারি। তো এই দেখো আমার ভোগ কুপনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এইটা হচ্ছে কিন্তু রাজভোগ যেই ভোগটা আছে সেইটার লাইন, ঠিক আছে। তো দেখো আমরা এখানে আছি, এবার এইখান থেকে আমরা ভেতরে যাব। ভেতরে আমরা সেকেন্ড ফ্লোরে যেয়ে নিয়ে কিন্তু খেতে বসবো। এই দেখো আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ। এটা কিন্তু শুধু রাজভোগ থালি যেটা আছে, রাজভোগ যেটা ভোগটা আছে সেটার জন্য খালি। তো এইখানে দেখো আমাদের খাওয়াও হয়ে গেছে। এবার কিন্তু আমরা যাচ্ছি আরেকটা জায়গা, সেটা হচ্ছে কচুয়া ধাম আর চাকলা ধাম। দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 9 কিলোমিটারে, দুটোই পাশাপাশি। তাই আমরা ভাবলাম যে একবারই দুটো জায়গা আমরা দেখে নিই। চাকলা ধাম আসলাম, কচুয়া ধাম যাবো না সেটা হতে পারে না, তাই ভাবলাম দুটোই আমরা ঘুরে নিই। তো এইখানেও একটা বড় পার্কিং জায়গা আছে, পার্কিং এরিয়াতে আমরা গাড়ি পার্ক করলাম। গাড়ি পার্ক করার পর এখানে একটা দুধ পুকুর বলে আছে। আমি নামটা শুনে ভেবে গেছিলাম হয়তো সাদা জলটা সেই জন্য হয়তো নামটা দুধ পুকুর, বাট আসলে সেটা না। এই দেখো দুধ পুকুর বলে আছে, এইদিকে আছে। তো অ্যাকচুয়ালি সেটা না, আসলে পুকুরটাতে তোমার পুজোর যে কাজ হয়, যাবতীয় কাজ, সেটা কিন্তু এইখানেই হয়ে থাকে, এই পুকুরেই, সেই জন্য এটার নাম দুধ পুকুর। আর দোকানগুলো দেখো, দুদিকেরই দোকান। আমার ছেলে তো মানে কোথাও যাওয়ার মানে মন্দিরে এসে মন্দিরের থেকে বেশি ওর এই দোকানগুলোতে ইন্টারেস্ট ছিল। বাট চলো ওই কথা ডাইভার্টে না করে তোমাদেরকে আমি দুধ পুকুরটা দেখাই। আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা চাইলে কিন্তু এইখানেও দুপুরের ভোগটা খেতে পারো, এখানেও সেই ব্যবস্থাটা আছে। আমরা যেহেতু চাকলা ধামের উদ্দেশ্যে এসেছিলাম সেই জন্যে ওইখানেই ভোগটা করেছিলাম। তোমরা চাইলে এইখানেও ভোগ কিন্তু নিতে পারো। তো এইখানেও অনেক দোকান বসেছে দেখো, মানে স্পেশালি বাচ্চাদেরই আমি দোকান দেখতে পাচ্ছি। তো দেখো বক বক করতে করতে চলে এসেছি আমাদের দুধ পুকুরে। এইখানে দেখো জলটার রং মোটেও কিন্তু সাদা না, কিন্তু হ্যাঁ অনেকই পবিত্র, সবাই মাথায় নিচ্ছে। আর ঋষান মশাই আগের থেকে এখানে এসে গেছে, হাতে মনে হয় একটা চকলেট, আর বলছে এরকম করে ডুব দিতে হয়, এরকম করে ডুব দিয়ে এটাতে নামতে হয়। তো চলো তোমাদেরকে একটু চেষ্টা করি সামনে থেকে দেখার, কিন্তু সবাই আমাকে অনেক মানা করছিল কারণ প্রচণ্ড পিছল ছিল। যারা গেছে তারা প্রচণ্ড নিজের রিস্কেই গেছে, তো আমাকে মানা করছিল। আমি খুব একটা দূর অবধি যেতে পারিনি, তবে যতটা সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি। তো দেখো জলটা নর্মাল যেমনি জল হয় সেরকমই জল, বাট নামটা শুনে মনে হচ্ছে যেন ফর্সা সাদা এরকম হবে, বাট অমনি না। তো আজকের ভিডিওটা এইখানের মতনই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।
তো ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।